আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এক রাতে ফয়সালা হবে। যা আপনি পাননি তা আপনি পাবেন। আপনার যা আশা, আপনার যা আকাঙ্ক্ষা সব পূরণ হবে ইনশাআল্লাহ। যত প্রয়োজন, যত আশা, যত আকাঙ্ক্ষা সবগুলোর জন্য আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। আপনার সবগুলো পেয়ে যাবেন, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, কিভাবে আমলটি করবেন বিস্তারিতভাবে এই ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, কি বলেছি, এমন একটি আমল করবেন যে আমলের মাধ্যমে এক রাতেই ফায়সালা হবে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। কিভাবে আমলটি করবেন আসলে আমরা আগে জেনে নিই, এরপরে বাকি আলোচনা আমরা করব। সর্বপ্রথম এই আমলটি আপনি কখন করবেন সেটাও কিন্তু বলবো ভিডিওর শেষে। আমলটি কখন করবেন সেটাও ভিডিওর শেষে আপনাদের সাথে বলে দেব। প্রিয় দর্শক, আমলটি করার আগে পবিত্র হয়ে নেবেন, উযু করে নেবেন। আগে পবিত্রতা অর্জন করবেন, উযু করে নেবেন, এরপর আপনি আমলটি করবেন। উযু করে নিয়ে পবিত্র হয়ে এরপর আপনি একটি জায়নামাজের মধ্যে বসে যাবেন, জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে 4 রাকাত সালাতুল কাজায়ে হাজত, 4 রাকাত কাজায়ে হাজতের নামাজ আদায় করবেন। কয় রাকাত বলেছি? 4 রাকাত। আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই কিন্তু নামাজ পড়তে হবে, এবং প্রতি রাকাতের মধ্যে আমি যেগুলো বলবো, যে আয়াত বলবো সেগুলোই পাঠ করতে হবে ইনশাআল্লাহ। তারই ফলাফল পাবেন। আপনি নামাজ আদায় করবেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে স্বাভাবিক নিয়মে যেরকমভাবে 2 রাকাত কাজায়ে হাজতের নামাজ পড়তেছেন আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন, এবং সানা পড়ে আউযুবিল্লাহ পড়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পরে এরপরে প্রথম রাকাতের মাঝে আপনি আমি যে আয়াতটি পড়তেছি সেই আয়াতটি পড়বেন। কোনটা? ওয়াফাবিদু আমরি ইলাল্লাহ, ওয়াফাবিদু আমরি ইলাল্লাহ। কতবার পড়বেন? 100 বার। সূরা ফাতিহা পাঠ করে এরপর আপনি এই আয়াতটা 100 বার পড়বেন। 100 বার পড়ার পরে আপনি ধারাবাহিকভাবে 1 রাকাত শেষ করবেন। রুকু সেজদা করে, রুকুর মধ্যে তাসবিহ যেগুলো আছে সেগুলো আপনি সবকিছু ঠিক রাখবেন। রুকু সেজদা করে 1 রাকাত শেষ করে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করার পরে এরপর আমি যে আয়াতটি বলবো সেটাই পড়বেন। কোনটা? আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। কতবার? 100 বার পড়বেন। 100 বার পরে রুকু সেজদা করে 2 রাকাত শেষ করবেন। শেষ করে বৈঠক করে আবার দাঁড়িয়ে যাবেন। 2 রাকাতের মাঝে বৈঠক করবেন না, 4 রাকাতের নিয়ত করবেন আর কি। 2 রাকাতের মধ্যে বৈঠক করে আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে সূরা ফাতিহা পাঠ করবেন। যেভাবে নামাজ পড়েন সেভাবে নামাজের সিস্টেমেই পড়বেন, সূরা ফাতিহা পাঠ করে। এবং আপনি তৃতীয় রাকাতের মধ্যে পড়বেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। কতবার? 100 বারই পড়বেন। 100 বার পড়ার পরে আপনি তৃতীয় রাকাতটা ধারাবাহিকভাবে রুকু সেজদা করে যেভাবে আদায় করার দরকার সেভাবে আপনি তৃতীয় রাকাত শেষ করে আবার চতুর্থ রাকাতের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন। চতুর্থ রাকাতে দাঁড়িয়ে গিয়ে আপনি সূরা ফাতিহা পড়ে, ফাতিহার পরে এখন আবার আরেকটি আয়াত পড়বেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। 100 বার পড়বেন। 100 বার পড়া যখন শেষ হয়ে যাবে আবার রুকু সেজদা করে আপনি 4 রাকাত নামাজ শেষ করে নেবেন। 4 রাকাত নামাজ শেষ করে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুর পরে আপনি সালাম ফিরিয়ে দেবেন। সালাম ফিরানোর পরে আপনি আবার একটি সেজদা দিবেন। সেজদার মধ্যে গিয়ে আপনি আবারও একটি আয়াত পড়বেন 100 বার। কতবার? 100 বার। গফরানাকা ওয়া ইলাইকাল মাসির, গফরানাকা ওয়া ইলাইকাল মাসির, গফরানাকা ওয়া ইলাইকাল মাসির। সেজদার মধ্যে গিয়ে কতবার পড়বেন? 100 বার। 100 বার পড়া যখন শেষ হবে মাথা থেকে, সেজদা থেকে মাথাটা উঠাবেন, উঠে আবারও যে কোনো ইস্তিগফার পারেন 3 বার পড়ে নেবেন, এবং
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, অথবা যে কোনো ইস্তেগফার এবং যে কোনো দুরূদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। আপনার আমল করা শেষ। আপনার আমল করা শেষ। আপনি যেই নিয়তে এই আমলটি করবেন, আপনার কোনো কিছু প্রয়োজন, আপনি এই আমলটি করবেন। আপনার চাকরি হচ্ছে না, এই আমলটি করবেন। আপনার বিবাহের প্রয়োজন, এই আমলটি করবেন। আপনার সন্তানের বিবাহ দিতে পারতেছেন না, এই আমলটি করবেন। আপনার টাকা পয়সার যে কোনো জিনিসের প্রয়োজন, এই আমলটি করবেন। ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, এক রাতেই ফায়সালা হবে। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য আপনাকে একটি শর্ত আছে। শর্তটি হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে এই আমলটি করতে হবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে যদি আপনি আমলটি করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, এবার আসেন এই আমলটি কোন দিন করবেন। প্রতিদিন করা যাবে না, বরং এটা হচ্ছে আপনি শুক্রবার রাতে, মানে বৃহস্পতিবার দিবাগত রাত, যেটা বৃহস্পতিবার, আজকে দিন চলে গেছে বৃহস্পতিবার, আজকে কিন্তু বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার দিন চলে গিয়ে রাত্রে যে আসবে, এই বৃহস্পতিবার দিবাগত রাত্রে, যেটা শুক্রবারের রাত হয়, কারণ আরবিতে আপনার রাত্র আগে আসে আর দিন পরে আসে, এই রাত্রে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আপনি যে জিনিসের প্রয়োজন সেটা আপনি পাবেন, যেটা আপনি পান না সেটা আপনার পাবেন। আপনার ভাগ্য ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে এই আমলের মাধ্যমে। প্রিয় দর্শক, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আমলটি করবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর আমল করার জন্য আমার কাছে অনুমতি নিতে হবে না, শুধু আপনারা ভিডিওর মাঝে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আপনার অনুমতি হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।